সঙ্গে রং রুটের আরও একটি বিশেষ পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো দমদম পার্ক এরিয়ার ভালো ভালো ৬-৭টি ঠাকুর এবং তার সঙ্গে উল্টোডাঙ্গা স্টেশন এরিয়ার বেশ কয়েকটি ভালো ঠাকুর। আর এই সব কটা ভালো ঠাকুরের খোঁজ আপনারা পাবেন এই ভিডিওতে, তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি দমদম পার্কের যুবকবৃন্দ পুজো মণ্ডপের সামনে। ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন প্যান্ডেল। আমরা যাব এবং ভেতরে গিয়ে দেখতে পারবো কেমন হয়েছে এবার ওদের আয়োজন। চলুন তাহলে আমার সঙ্গে। গ্রাম বাংলার যে ধানের মড়াই হয় সেটাকেই একটু অ্যাডভান্স টেকনিকে দেখানোর চেষ্টা করেছে দমদম পার্ক যুবকবৃন্দ। আর দমদম পার্ক এলে কিন্তু আপনারা একই এলাকার মধ্যে বেশ অনেকগুলো ভালো ঠাকুর একসাথে দেখতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হয়েছে এই ঠাকুরগুলো কিন্তু আপনারা পায়ে হেঁটেই দেখে নিতে পারবেন। একদম একটার সঙ্গে আরেকটা ঠাকুর কিন্তু গায়ে গায়ে লাগোয়া। এই ঠাকুরগুলো সবকটাই দেখতে আপনার সর্বমোট সময় লাগবে পায়ে হেঁটে ওই 1 ঘন্টার মতন। তাহলে 1 ঘন্টায় এতগুলো ভালো ঠাকুর দেখতে অবশ্যই আসুন দমদম পার্কে। দমদম পার্কে এই মুহূর্তে রয়েছি আমরা মিলেমিশে ক্লাবের সামনে। ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন ওদের এবারের ভাবনা হচ্ছে মগজ ধোলাই। চলুন তাহলে দেখে আসি কেমন আয়োজন করেছে। দমদম পার্ক মিলেমিশে ক্লাবের এবারের আয়োজন ছিল মগজ ধোলাই। যেমন নাম তেমনি তার আয়োজন। প্যান্ডেলের অন্তর্বিভাগে প্রবেশ করে বুঝতে পারলাম যে নাম অনুযায়ী কিন্তু ওরা আয়োজনটাও সেই রকমই করেছে। আমার কিন্তু দেখে দুর্দান্ত লেগেছিল। যেরকমভাবে নিখুঁতভাবে সাজিয়ে তুলেছে মণ্ডপটাকে, তাতে কিন্তু সত্যিই মনে হচ্ছিল যে মগজ ধোলাই। আপনারাও আসুন, অবশ্যই দেখুন এই প্যান্ডেলটি আর জানাবেন কিন্তু কেমন লাগলো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দমদম পার্ক তরুণ দলের পুজো মণ্ডপের সামনে। রাত বাড়ছে, ভিড় কিন্তু বাড়ছে। আপনাদের দেখাবো তরুণ দল কিন্তু প্রত্যেক বছর নতুন চমক নিয়ে আসে দর্শনার্থীদের সামনে। এবছরের ওদের আয়োজন কি, চলুন দেখে আসি। তাহলে মজার ব্যাপারটা বুঝতে পারছেন তো, দমদম পার্ক এরিয়ার মধ্যেই কিন্তু এতগুলো ঠাকুর আপনারা পরপর দেখতে পেয়ে যাবেন। আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম দমদম পার্ক তরুণ দলের পূজা মণ্ডপের একদম অন্তর্বিভাগে। আর ওদের এবারের ভাবনা হচ্ছে ছাপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যত রকম ছাপ আমরা আমাদের চলাফেরার পথে আশেপাশে দেখতে পাই সেই সমস্ত রকম ছাপকে একত্রিত করে কিন্তু ওদের এবারের মণ্ডপসজ্জা বা এবারের ভাবনা যাই বলুন না কেন। হতে পারে সেটা মা লক্ষ্মীর পায়ের ছাপ, বা আপনার হাতের ছাপ, বা আঙ্গুলের ছাপ, বা রাবার স্ট্যাম্পের ছাপ। যত রকম ছাপ আমরা আমাদের আশেপাশে দেখতে পাই সেই সমস্ত বিষয়কে অ্যাসেম্বল করে ওদের এবারের মণ্ডপসজ্জা দেখে কিন্তু অদ্ভুত লাগছিল। আর শুধু তাই নয়, মা দুর্গার আদলটিও তৈরি হয়েছিল একটি ছাপের আদলে। দেখতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগছিল। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি দমদম পার্ক ভারত চক্র পূজা মণ্ডপের একদম সামনে। রাতের ভিড় কিন্তু আরো ঘন হচ্ছে। চলুন তাহলে দেখে নেওয়া যায় যে দমদম পার্ক ভারত চক্র এবছর দর্শনার্থীদের জন্য কি আয়োজন করেছে। কারণ এই ক্লাবগুলো কিন্তু দমদম পার্কের প্রত্যেকটি মণ্ডপ দুর্দান্ত আয়োজন করে, তাই ভেতরে না গেলে বাইরে থেকে কিছুই বোঝা সম্ভব নয়। তার জন্য আপনাদেরকে কিন্তু আমার সঙ্গে মণ্ডপের একদম ভেতর অব্দি যেতে হবে। তাহলে চলুন দেখা যাক কি আয়োজন করেছে দমদম পার্ক ভারত চক্র। প্রত্যেকবারের ন্যায় এবারও কিন্তু দর্শনার্থীদের নজর কেড়েছিল। ওদের এবারের ভাবনা ছিল তন্মাত্র। আর সমগ্র ভাবনার মূল কাণ্ডারি ছিলেন সুশান্ত শিবানী পাল। হ্যাঁ, ওনার ভাবনাতেই ফুটে উঠেছে এবারের মণ্ডপসজ্জা। মণ্ডপসজ্জার অন্তর্বিভাগে প্রবেশ করলে আপনারা বুঝতে পারবেন যে বিভিন্ন মানসিক স্থিতি, অবচেতন মন, এই সব নিয়ে কিন্তু হয়েছে এবারের মণ্ডপসজ্জা। আর দমদম পার্ক ভারত চক্রের মাতৃ প্রতিমাটিও কিন্তু অসাধারণ হয়েছিল। একদম দেখে কিন্তু চোখ ফেরানো যাচ্ছিল না। আমরা এই মুহূর্তে রয়েছি দমদম পার্ক সার্বজনীন পূজা মণ্ডপের সামনে। রাতের সাথে তাল মিলিয়ে ভিড়টা কিন্তু জনসমুদ্র বেড়েই যাচ্ছে। তো তার সঙ্গে আমরাও গা ভাসিয়ে এগিয়ে চলছি দমদম পার্ক সার্বজনীন পূজা মণ্ডপের দিকে। চলুন দেখা যাক ওদের আবার কি আয়োজন। দমদম পার্ক সার্বজনীন পূজা মণ্ডপের এবারের ভাবনা ছিল হারায়ে খুঁজি।
অর্থাৎ বিভিন্ন হারিয়ে ফেলা পুরনো জিনিসপত্রকে অ্যাসেম্বল করে কিন্তু ওরা এবারের মণ্ডপ সজ্জাটি করেছে। এখানে আপনি মণ্ডপের ভেতর প্রবেশ করলেই বুঝতে পারবেন বিভিন্ন পুরনো জামা কাপড়, বিভিন্ন পুরনো স্মৃতিকে একসঙ্গে একত্রিত করে ওদের এবারের মণ্ডপ সজ্জাটি কিন্তু করা হয়েছিল। সামনে থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। যেমন মণ্ডপ সজ্জা তেমনই কিন্তু সুন্দর ছিল ওদের মাতৃ প্রতিমাটি। দুর্দান্ত লাগছিল কিন্তু সমস্ত ব্যাপারটি সামনে থেকে দেখতে। মুহূর্তে আমরা পায়ে পায়ে এসে পৌঁছে গেছি দমদম পার্ক তরুণ সংঘ পুজো মণ্ডপের একদম সামনে। এই যে সোজা রাস্তাটা, এটাই কিন্তু তরুণ সংঘের দিকে যাচ্ছে। চলুন তাহলে দেখা যাক তরুণ সংঘ এবারে দর্শনার্থীদের জন্য কি আয়োজন করেছে। দমদম পার্ক তরুণ সংঘের এবারের ভাবনা কি জানেন? ব্যোমকেশ বক্সী। গোয়েন্দা গল্পের অন্যতম নায়ক ব্যোমকেশ বক্সীর সমস্ত গল্পকে একত্রিত করে ওদের এবারের মণ্ডপ সজ্জা। অদ্ভুত ভেবেছে জানেন, সমস্ত মণ্ডপ সজ্জা জুড়ে ব্যোমকেশ বক্সীর ছোট থেকে বড় সমস্ত বিষয়কে একদম নিখুঁতভাবে একত্রিত করা হয়েছে। দেখলে মনে হবে আপনি একদম একটি অন্য পরগনায় চলে এসেছেন, একদম যেন একটি গোয়েন্দা পাড়ায় এসে আপনার প্রবেশ হয়েছে। শ্রী শ্রী দুর্গা সুন্দরীর কণ্ঠহার রহস্য তো আপনারা সবাই শুনেছেন, আর সেই আদলেই কিন্তু মা দুর্গার প্রতিমাটি এখানে নির্ণয় করা হয়েছে। অসাধারণ লাগছিল সমগ্র মণ্ডপ সজ্জাটি, দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে। আমরা এই মুহূর্তে দমদম পার্ক থেকে বাস ধরে সোজা চলে এলাম উল্টোডাঙ্গা। সেখান থেকে আমরা প্রথম ঠাকুর দেখে নেব উল্টোডাঙ্গা বিধান সংঘ। দেখুন আজকে উল্টোডাঙ্গা বিধান সংঘ আমাদের জন্য কি প্রস্তুত করে রেখেছে, সেটা আমরা ভেতরে মানে মণ্ডপের ভেতরে ঢুকলে বুঝতে পারবো। চলুন তাহলে দেখা যাক। দমদম পার্কের সমস্ত ঠাকুর দেখা হয়ে গিয়ে থাকলে সেখান থেকে বাস ধরে বিধাননগর স্টেশনটি ক্রস করে আপনারা সোজা চলে আসুন উল্টোডাঙ্গা বিধান সংঘ মণ্ডপের সামনে। সেখান থেকেই আপনাদের নতুন যাত্রাপথ কিন্তু শুরু হয়ে যাবে। শুরুতেই রয়েছে উল্টোডাঙ্গা বিধান সংঘের এই মণ্ডপটি। মণ্ডপ সজ্জাটি দেখতে পাচ্ছেন কি অসাধারণ করেছে। রাতের অন্ধকারে নেভা আলোয় দেখতে কিন্তু সামনে থেকে অসাধারণ লাগছিল। উল্টোডাঙ্গা বিধান সংঘের ঠাকুর দেখা হয়ে গিয়ে থাকলে আপনারা আবার মেন রাস্তায় এসে রাস্তাটি ক্রস করে সোজা চলে আসুন তেলেঙ্গা বাগানের দিকে। আর তেলেঙ্গা বাগানের এবারের ভাবনা ছিল অচলায়তন। নামগুলি কিন্তু ভীষণ সুন্দর, তাই না? অচলায়তন এর অর্থটা বুঝতে আমার একটু সমস্যা হলেও যখন মণ্ডপের ভেতরে আমি ধীরে ধীরে প্রবেশ করছি তখন একটু একটু করে কিন্তু এর অর্থটা আমি বুঝতে পারছি। কিছুই নয়, আমরা প্রতিদিন চলতে ফিরতে যে কুসংস্কারগুলো শুনে থাকি সেগুলিরই একত্রীকরণ। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন লেবু লঙ্কা ঝুলিয়ে রাখা, হাঁচি দিলে বাড়ি থেকে বেরোতে নেই, বেড়াল পথ কাটলে এগোতে নেই, এই যে কুসংস্কারগুলো, এই কুসংস্কারগুলোই কিন্তু এই মণ্ডপে একত্রিত করা হয়েছে। সমস্তটা একসঙ্গে একই জায়গায় এক ছাদের তলায় দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। বিভিন্ন ছোট বড় কুসংস্কারকে একত্রিত করে এবারের মণ্ডপ সজ্জা। আরও রয়েছে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। মা দুর্গার পেছনে কি সুন্দর চন্দ্রগ্রহণ হচ্ছে দেখেছেন? এটাও কিন্তু ওরা এবারের ভাবনায় মণ্ডপ সজ্জায় ওরা ফুটিয়ে তুলেছে। সামনে থেকে দেখতে কিন্তু মণ্ডপটি দুর্দান্ত লাগছিল। তেলেঙ্গা বাগানের পুজো মণ্ডপটি দর্শন করার পর আপনারা পায়ে পায়ে একটু এগিয়ে এলেই দেখতে পাবেন কর বাগানের পুজো মণ্ডপ। দেখেছেন, বলেছিলাম না, একটু হাঁটা পথের মধ্যেই পরপর কতগুলো ঠাকুর আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটি ঠাকুরের পায়ে হেঁটে দূরত্ব কিন্তু ওই 2 থেকে 3 মিনিটের মতন, আর তার মধ্যেই কিন্তু এই ভালো ঠাকুরগুলো আপনারা একসঙ্গে এক লাইনে পেয়ে যাবেন।
কর বাগানের ঠাকুরটিও কিন্তু অসাধারণ করেছিল। কর বাগানের পুজো মণ্ডপের পর আমরা সোজা চলে এলাম পল্লীশ্রীর পুজো মণ্ডপের সামনে। দেখতে পাচ্ছেন এদের মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা এবং মাতৃ প্রতিমাটি কিন্তু অসাধারণ ছিল। একদম সামান্য দূরত্বের মধ্যে একের পর এক ঠাকুর কিন্তু আপনারা একই এলাকায় পায়ে হেঁটে এবং কম সময়ে দেখে নিতে পারবেন। এবং আমরা পল্লীশ্রীর পূজা মণ্ডপ দর্শন করার পর সোজা চলে এলাম উল্টোডাঙা যুববৃন্দ পুজো মণ্ডপের একদম সামনে। উল্টোডাঙা যুববৃন্দ পুজো মণ্ডপের এবারের ভাবনা ছিল কিন্তু বোধন ও বিসর্জন। মণ্ডপ সজ্জার শুরুতেই আপনারা দেখতে পাবেন বিসর্জনের দৃশ্য। তারপরে ধীরে ধীরে অন্তর্বিভাগে প্রবেশ করার পর আপনারা বোধন দেখতে পাবেন, অর্থাৎ মায়ের বোধন কিভাবে হয়। এই মণ্ডপটি দর্শন করার পর আরেকটু সামনের দিকে এগিয়ে গেলেই আপনারা গৌরীবাড়ির পুজো মণ্ডপটি কিন্তু দেখতে পাবেন। কি অসাধারণ মণ্ডপ সজ্জাটি দেখেছেন? একদম পাকাপোক্তভাবে ইট দিয়ে গাঁথনি করে কিন্তু এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। আর এর মাতৃ প্রতিমাটিও কিন্তু অসাধারণ ছিল। এই মুহূর্তে রয়েছি কবিরাজ বাগান পুজো মণ্ডপের একদম সামনে। দুর্দান্ত একটি পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য। তাহলে চলুন দেখে নেই কবিরাজ বাগানের এই বছরের আয়োজন। গৌরীবাড়ি পুজো মণ্ডপ দর্শনের পর পায়ে পায়ে আমরা পৌঁছে গেলাম কবিরাজ বাগান পুজো মণ্ডপের একদম সামনে। মণ্ডপ সজ্জায় ওদের এবারের ভাবনায় ছিল দীঘার জগন্নাথ মন্দির। আর সম্পূর্ণ রাস্তা ধরে যে আলোকসজ্জাটি ওরা করেছিল সেটা দেখে সত্যিই মনে হচ্ছিল মুহূর্তের জন্য যে আমরা দীঘার জগন্নাথ মন্দিরেই পৌঁছে গেছি। আর মণ্ডপ সজ্জাটি তো অসাধারণ ছিল। মণ্ডপ সজ্জার বহির্বিভাগ, অন্তর্বিভাগ কোনোটাই দেখে বোঝার উপায় নেই যে এটি কোনো স্থায়ী মণ্ডপ নয়। আমরাও তো ধীরে ধীরে মণ্ডপের অন্তর্বিভাগে প্রবেশ করলাম এবং মাতৃ প্রতিমাটিও কিন্তু অসাধারণ করেছিল। তাহলে কেমন লাগলো আমার আজকের গল্প? আপনি যদি এই রুট ম্যাপটি ফলো করে এই ঠাকুরগুলো দেখেন তাহলে অত্যন্ত কম সময় এবং পায়ে হেঁটে আপনি অনেকগুলি ঠাকুর বা পূজা মণ্ডপ কিন্তু কভার করতে পারবেন। শুধু কষ্টের বিষয় একটাই যে দমদম পার্কের ঠাকুরগুলো দেখা হয়ে যাওয়ার পর আপনাকে একটি বাস বা ক্যাবে করে উল্টোডাঙা বিধান সংঘের ঠাকুর পর্যন্ত পৌঁছে যেতে হবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের বন্ধু বান্ধবের মধ্যেও শেয়ার করে দিতে পারেন তাদেরকে দেখার জন্য। আশা করি সবার পুজো ভীষণ ভালো কাটলো। সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমার ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য।